পৃথিবীর মানুষের প্রথম বীজ নেককার। নেককার নেককার প্রথম বীজ কি? নেককার, ইমানদার। আচ্ছা, এরপরে হযরতে নূহ আলাইহিস সালাম একজন নবী। এই উনি আর আদম, এই দুইজনের মাঝখান দিয়ে একটা লম্বা সময় গেছে। এই সময়টাতে মানুষ হয়ে গেছে দুই রকম, কিছু ইমানদার, কিছু বেঈমান, কুফর, শিরিক, আল্লাহর নাফরমানি। আল্লাহ তাআলা তখন নবী পাঠালেন নূহ আলাইহিস সালাম। মাঝখান দিয়ে আরো দুইজন নবী আছে, হযরত শীশ আলাইহিস সালাম, হযরত ইদ্রিস আলাইহিস সালাম। ওনারা নূহ নবীর আগের নবী। তো এরপরে পৃথিবীতে আসলেন নূহ আলাইহিস সালাম। নূহ নবী ৯৫০ বছর একটানা এই অবাধ্য জাতিকে আল্লাহর দিকে ডাকছে। কয় বছর? ৯৫০ বছর। কিন্তু বাপ, খামখেয়ালি কথা, ৯৫০ টাকা আর ৯৫০ বছর। আমি এটা সবসময় বলি, ৯৫০ টাকা মানে ৫০ টাকা কমে ১,০০০, এটা সামান্য। কিন্তু ৯৫০ বছর, এই আমরা এখানে যারা ঘুরছি, আমগো প্রত্যেকের একসাথে হায়াত এবং বাপ দাদা ১৪ গোষ্ঠীর হায়াত মিলাইলেও ৯৫০ মিলাইতে কষ্ট। কথার কথা, এতটা লম্বা সময় তিনি আল্লাহর দিকে মানুষকে বলেছেন। বিনিময়ে ওনার হাতে কালেমা পড়ছে সর্বোচ্চ ৮০ জন। ৮০ জন। কত জন? আচ্ছা, কোন তো কেমন ডাকাইতেছিল মানুষকে, মানুষদের মানুষ পাথরের মতো আছে, ঠিক না? আল্লাহ। তো ৯৫০ বছর পরে আল্লাহ তাআলা সিদ্ধান্ত শুনাইলেন, নূহ আর হবে না, ঠিক আছে, তুমি অনুগত যারা তাদেরকে নিয়ে নৌকায় উঠে যাও, বাকিদেরকে আমি তুফান দিয়ে ধ্বংস করে। মানে আমি সংক্ষেপে বলতেছি, আল্লাহ তাআলা বাকিদেরকে তুফান দিয়ে ধ্বংস করে দিলেন। নূহ নবী তার সঙ্গীদেরকে নিয়ে নৌকার মধ্যে বেঁচে রইলেন। ঠিক আছে না কথা? এই যে বাকিদেরকে ধ্বংস করলেন, এ তখন পুরা পৃথিবীতে আর কোথাও কোনো একজন নাফরমান, পাপী, অবাধ্য ছিল না, সব শেষ। এই দ্বিতীয়বার আবারও নৌকার থেকে যারা নামলো এবং পৃথিবী আবাদ হলো আবারও, এটা শুধুই ইমানদার, শুধুই কি বলেন না,